আর স্বপ্ন নয়, এবার বাস্তব। বীরভূমের দেউচা পাচামি কয়লা খনি নিয়ে আরও এক ধাপ এগিয়ে গেল জেলা প্রশাসন। একসঙ্গে ওই এলাকার 53 জন জমিদাতা বাসিন্দাদের হাতে গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী ঘোষিত মানবিক প্যাকেজের আওতায় 1 থেকে 13 লটের 18 জন এবং 15 লটের 35 জন জমিদাতাদের হাতে গ্রুপ ডি পদে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। জেলা শাসক বিধান রায় ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা জমিদাতাদের হাতে নিয়োগপত্র তুলে দিলেন। আমার চাঁদা মৌজায় জমি ছিল, আর 31% মধ্যে 4% জমি নেওয়া হয়েছে, আর ডি গ্রুপে চাকরি দেওয়া হয়েছে। হ্যাঁ, স্বেচ্ছায় জমি দিয়েছি। অনেকজন ওই এলাকার মানুষজন তারা এই আন্দোলনের বিপক্ষে ছিল, আপনারা সেখান থেকে এগিয়ে এলেন, কেন মনে করছেন যে পদক্ষেপ হওয়া জরুরি? শিল্প এগিয়ে যাক, এটাই চাই। খুব ভালো লাগছে, কারণ এত চাকরির জন্য সবাই চেষ্টা করে কিন্তু চাকরি পায় না, কিন্তু আমি পেয়েছি, তো ভালো লাগারই বিষয়। গ্রাম থেকে আসছি। আচ্ছা, আপনারা আজকে কি পেলেন? আমরা স্বেচ্ছায় জমি দিয়েছি। চন্দ্রপুর। আপনারা কি স্বেচ্ছায় জমি দিয়েছেন? হ্যাঁ। কি ছিল আমাদের, কতটা জমি ছিল? আমাদের ছিল 5.5 কাঠা। আজকে কি দেওয়া হলো আপনাদের কাছে? চাকরির লেটার দেওয়া হলো। কোন পদে? গ্রুপ ডি। আপনারা খুশি চাকরি? হ্যাঁ, এটাই। আচ্ছা, দেউচা পাচামি এলাকায় দীর্ঘদিন ধরে মানুষের ওখানে আন্দোলন করছেন, তারা বলছিলেন যে চাকরি কাজ করতে দেওয়া হবে না, প্রকল্পটা করতে দেওয়া হবে না, কিন্তু আপনারা সাধারণ মানুষজন এগিয়ে আসছেন, জমি দিচ্ছেন, এটা কেন আপনারা এগিয়ে আসছেন, কেন মনে করছেন? সরকার একটা উন্নতি হোক, আমাদের হোক, এটাই চাইছে। যে কয়লা প্রকল্প, সেই কয়লা প্রকল্পে যারা আমাদের জমিদাতারা যা জমি দিয়েছিলেন মানবিক প্যাকেজের ডাকে সাড়া দিয়ে, এই মানবিক প্যাকেজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভাবনীয়, একটা অতুলনীয় একটা প্যাকেজ, যে প্যাকেজের মাথায় রেখেই কিন্তু আমাদের জমিদাতারা তারা বিপুলভাবে সাড়া দিয়েছে এবং সাড়া দিচ্ছে। এখনো পর্যন্ত আমরা 1600 একটু বেশি চাকরি দিয়েছি। কিছু চাকরি আমাদের আমরা দিতে পারিনি, তার খুব টেকনিক্যাল কারণে। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত 33 জন আছে যারা 18 বছর সবে পূর্ণ হয়েছে, তাদেরকে আমরা পাঠিয়েছি। তাদের অ্যাপ্রুভাল আমাদের এসে গেলেই তাদের নিয়োগপত্রগুলো দেওয়া হবে। এবং প্রসঙ্গত বলে রাখি, আপনারা জানেন যে যাদের 18 বছর বয়স পূর্ণ হয়নি, তাদের 17 বছর 1 মাস কিংবা 2 মাস বা 3 মাস এরকম যাদের বয়স, তারা এই 17 বছর থেকে 18 বছর পর্যন্ত, অর্থাৎ 1 বছরের জন্য সাবসিস্টেন্স অ্যালাউন্স 10,000 টাকা করে পারিবারিক সহায়তা তারা পেল। এরকম আমাদের 33 জনের কমপ্লিট হয়েছে, আমরা সেটা পাঠিয়েছি পিডিসিএল এ, ওখান থেকে অ্যাপ্রুভাল পেলে আবার এই 33 জনকে দেবো। আর এছাড়াও এখন 32 জন কিন্তু এই ধরনের আমাদের এই যে 10,000 টাকা করে মাসে, তাদের এখন 18 বছর বয়স হয়নি, তারা পাচ্ছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কয়লা প্রকল্প দেউচা পাচামি, সেই প্রকল্পের সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে তার মানবিক প্যাকেজ। সেই মানবিক প্যাকেজে সাড়া দিয়ে আমাদের দেউচা পাচামির যারা আমাদের জমিদাতা যারা আছেন, ওখানকার সাধারণ জনগণ যারা আছেন, তারা বিপুলভাবে এগিয়ে এসছেন, তারাই এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দেউচা পাচামি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যত সময় যাচ্ছে তা যেন স্বপ্ন নয়, বাস্তবের মতো ধরা দিচ্ছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।